একটা জিনিস না জানলে তুমি ডিজাইনার হিসেবে সারা জীবন নুবই থেকে যাবে। তুমি যদি একজন গ্রাফিক ডিজাইনার হয়ে থাকো বা ডিজাইন করে থাকো তাহলে তোমাকে অবশ্যই বেসিক ফান্ডামেন্টাল সম্পর্কে জানতে হবে, আদারওয়াইজ তুমি ভালো ডিজাইন করতে পারবে না। ট্রাস্ট মি, এগুলো আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি। আমি শেখ সানি, একজন প্রফেশনাল গ্রাফিক ডিজাইনার, দীর্ঘদিন যাবত ধরে ডিজাইন করে আসছি। কোনো ফিল্ডে হাইয়েস্ট লেভেলে যাওয়ার জন্য অবশ্যই ফাউন্ডেশন স্ট্রং হতে হবে, আর সেজন্যই আমি এই বিগিনার গাইড টু গ্রাফিক ডিজাইন ফান্ডামেন্টাল নিয়ে একটা সিরিজ ক্রিয়েট করছি, এবং প্রত্যেকটা এপিসোডে আমি গ্রাফিক ডিজাইনের প্রিন্সিপাল সম্পর্কে ওয়ান বাই ওয়ান ইন ডিটেলস এক্সপ্লেন করব। কোনো বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি স্ট্রং না হয় তাহলে বিল্ডিংয়ের স্ট্রাকচার কিন্তু দাঁড়াবে না। তেমনি তুমিও যদি একটা গ্রাফিক ডিজাইনার হয়ে থাকো, তুমি যদি গ্রাফিক ডিজাইনের ফাউন্ডেশন বা ফান্ডামেন্টাল প্রিন্সিপালগুলো না মেনেই ডিজাইন করো তাহলে তোমার ডিজাইন ভালো ক্লিন লুক আসবে না। যেমন তুমি ধরো একটা বই একদিনে পড়ে শেষ করলে, তাহলে তুমি বইয়ের নলেজ একদিনে পুরোটা কনজিউম করতে পারবে না ভালোভাবে। কথায় আছে যে ধীরে চললে বহুদূর যাওয়া যায়। তো আমার এই এপিসোডগুলো তুমি অন বাই অন দেখবে এবং এই অনুযায়ী শিখবে, লার্ন, আন্ডারস্ট্যান্ড এবং রিফ্লেক্ট। তুমি বুঝে যদি নিজে প্র্যাকটিস করো তাহলে তোমার ডিজাইন ভালো হতে বাধ্য। তো চলো শুরু করে এই সিরিজের দ্বিতীয় ভিডিও, সবথেকে বেসিক ফান্ডামেন্টাল প্রিন্সিপাল ব্যালেন্স দিয়ে। এখন আমরা জানবো ব্যালেন্স আসলে কি। ব্যালেন্স হচ্ছে ডিজাইনের ভিতর ভিজুয়াল এলিমেন্টস, টেক্সট, শেপ, কালার এমনভাবে রাখা যেন ডিজাইনটা ক্লিন, স্টেবল এবং প্রফেশনাল দেখায়। যেমন একটা দোলনার এক পাশে যদি কাত হয়ে থাকে বা বেশি ভার দিই আমরা তাহলে দোলনাটা হেলে যায়। তো তেমনি একটা আমরা লাইক পোস্টার ডিজাইন করছি, পোস্টার ডিজাইনে যদি আমরা এক পাশে বেশি কালার, টাইপোগ্রাফি বা শেপ ইউজ করি তাহলে ডিজাইনটা খুবই বাজে দেখায়, ডিজাইনটা ক্লিন স্টেবল লুকে আসে না। সেজন্য আমরা ব্যালেন্স করার জন্য সমান পোর্শনে সব দিকে আমরা সমানভাবে আমাদের ভিজুয়াল এলিমেন্টসগুলো রাখবো। ব্যালেন্স তিন টাইপের হয়ে থাকে, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক এবং রেডিয়াল। সিমেট্রিক ব্যালেন্স হচ্ছে যখন ভিজুয়াল ওয়েট সমানভাবে থাকে, যেমন ভিজুয়াল ওয়েট বলতে আমাদের ইমেজ, টাইপোগ্রাফি এবং কালার আমরা যেগুলো ইউজ করবো সমানভাবে থাকবে এবং এদের ওয়েট সমান থাকবে। এখন আমরা বাস্তব উদাহরণ দিয়ে আমরা দেখব আসলে এই সিমেট্রিক ব্যালেন্স একটা ডিজাইনে কিভাবে কাজ করে। এখন আমরা দেখব সিমেট্রিক্যাল ডিজাইনের বাস্তব এক্সাম্পল। আমাদের বডি, হিউম্যান বডি কিন্তু এক সিমেট্রিক্যাল ডিজাইনের একটা বাস্তব এক্সাম্পল। আমরা যদি দুই পাশ থেকে বা মাঝখান বরাবর আমাদের বডিকে আমরা ডিভাইড করি, দুই পাশে কিন্তু সমান ওয়েট পাবো। তো একটা ডিজাইনেও এমন, আমাদের সিমেট্রিক্যাল ডিজাইনে কী ছিল যে ভিজুয়াল ওয়েট সমান হবে দুই পাশে। ডিজাইন থেকে আমরা শিখি ভিজুয়াল ওয়েটটা কী বা সিমেট্রিক্যাল ডিজাইনটা কী। এখন দেখি আমরা এই যে টাইটানিক মুভির পোস্টার ডিজাইনটা, এখানে কিন্তু ভিজুয়াল ওয়েট দুই পাশেই সমান। আমরা যদি এই যে মাঝখান থেকে যদি ডিভাইড করি তাহলে আমরা লেফট সাইডেও যা পাচ্ছি, রাইট সাইডেও সেটা পাচ্ছি। এটা একটা ভিজুয়াল ওয়েট দুই পাশে সমান হয়েছে এবং সিমেট্রিক্যাল ডিজাইনের বাস্তব এক্সাম্পল। আর একটা ডিজাইন দেখে আমরা বোঝার চেষ্টা করি সিমেট্রিক্যাল ডিজাইন কীভাবে কাজ করে। এই যে ম্যাট্রিক্স মুভির পোস্টার ডিজাইনটা কিন্তু অনেক মিনিমালিজম হয়েছে। তো এখানেও কিন্তু ভিজুয়াল ওয়েট দুই পাশেই সমান হয়েছে। তো আমাদের যখন ভিজুয়াল ওয়েট আমরা দুই পাশে সমান রাখতে পারবো তখন সেটা হবে আমাদের সিমেট্রিক্যাল ডিজাইন। এখন আসি অ্যাসিমেট্রিক্যাল ডিজাইনে। অ্যাসিমেট্রিক্যাল ডিজাইনকে বলা হয় মডার্ন ডিজাইনের হার্ট। অ্যাসিমেট্রিক্যাল ডিজাইনে ভিজুয়াল এলিমেন্টস সমান না হলেও ভিজুয়াল ওয়েট সমান থাকে। যেমন আমরা যদি একটা এক্সাম্পল দিই, এক পাশে আমি 40 কেজি ওজনের একটা মানুষ রাখলাম, আর এক পাশে আমি 20 করে 40 কেজি ওজন দিলাম, তাহলে দুই পাশে আমার ব্যালেন্স হলো। তো অ্যাসিমেট্রিক্যাল ডিজাইন এভাবেই কাজ করে। অ্যাসিমেট্রিক্যাল ডিজাইন খুবই ডাইনামিক এবং অ্যাট্রাকটিভ লুক দেয়। এখন আমরা বাস্তব এক্সাম্পল দেখব একটা পোস্টার ডিজাইনে যে কিভাবে অ্যাসিমেট্রিক্যাল ডিজাইন কাজ করে। দেখে বোঝার চেষ্টা করব কিভাবে একটা অ্যাসিমেট্রিক্যাল ডিজাইন করা হয়, তাহলে আমরা খুব সহজেই শিখতে পারবো। যদি দেখার সাথে সাথে আমরা আমাদের এক্সাম্পলটাও খেয়াল করতে হবে এবং আমাদের ডেফিনেশনটাও খেয়াল করতে হবে যে আমাদের অ্যাসিমেট্রিক্যাল ডিজাইন কী ছিল। আমাদের অ্যাসিমেট্রিক্যাল ডিজাইনের ডেফিনেশনে কিন্তু ছিল যে আমাদের ভিজুয়াল ওয়েট সমান হবে, ভিজুয়াল এলিমেন্টস সমান না হলেও ভিজুয়াল ওয়েট সমান হবে। এখানে আমরা যদি ব্লু কালারের ফিশের সাথে যদি আমরা ব্ল্যাক কালারের ফিশ এক্সাম্পল করি, এখানে আমরা বুঝতে পারছি এটা একটু বিগার এবং এগুলো হচ্ছে একটু স্মলার। তো আমাদের এখানে কিন্তু ভিজুয়াল ওয়েট এই পাশে হচ্ছে যদি কম্পেয়ার করি লেফট সাইডের সাথে রাইট সাইড কিন্তু সমান, কিন্তু এগুলো ছোট, এটা বড়। ঠিক এভাবে আমাদের অ্যাসিমেট্রিক্যাল ডিজাইন কাজ করে যে একটা পোস্টার ডিজাইনে যদি ভিজুয়াল ওয়েট সমান থাকে, ভিজুয়াল এলিমেন্টস সমান না থাকলেও ভিজুয়াল ওয়েট সমান থাকবে। ঠিক আছে, তো এটা আমাদের একটা ভিজুয়াল অ্যাসিমেট্রিক্যাল ডিজাইনের বাস্তব এক্সাম্পল।
আমরা যদি আরও দেখি এখানে একটা ডিজাইন, এখানে কিন্তু আমাদের এই যে অরেঞ্জ কালারের অ্যারোটা সব থেকে বড়। এখানে কিন্তু ভিজুয়াল ওয়েটটা লেফট সাইডে একটু বড় এবং রাইট সাইডে যেগুলো আছে একটু ছোট। আমাদের কম্পেয়ার করা হচ্ছে জাস্ট এটার সাথে। তাহলে এটাও আমরা দেখে নিলাম যে অ্যাসিমেট্রিক্যাল ডিজাইন বাস্তব এক্সাম্পল এবং কিভাবে কাজ করে। এখন আসি রেডিয়াল ব্যালেন্স নিয়ে। রেডিয়াল ব্যালেন্স হচ্ছে সেন্টার থেকে চারিদিকে এলিমেন্টসগুলো ছড়িয়ে যাবে। যেমন আমরা একটা বাস্তব এক্সাম্পল দিই, যেমন সৌরজগতের চারিদিকে যেমন আমাদের গ্রহগুলো ঘুরছে সূর্যকে কেন্দ্র করে, তেমনি রেডিয়াল ব্যালেন্সও তেমন। আমরা সেন্টারে একটা কিছু রাখবো, তার চারিদিকে আমাদের এলিমেন্টসগুলো থাকবে। এটা সিমেট্রিক বাট ভিজুয়ালি অনেক অ্যাট্রাকটিভ। তো এবার চলো আমরা দেখি রেডিয়াল ব্যালেন্স কিভাবে কাজ করে একটা ডিজাইনে। আমাদের রেডিয়াল ব্যালেন্সের ডেফিনেশনটা কী ছিল অবশ্যই আমাদের মনে আছে, যে কেন্দ্র থেকে এলিমেন্টসগুলো চারিদিকে ছড়িয়ে যাবে। এখন আমরা তার একটা বাস্তব এক্সাম্পল দেখব। তার একটা বাস্তব এক্সাম্পল হলো মান্ডালা একটা রেডিয়াল ব্যালেন্সের আইডিয়াল এক্সাম্পল। এখানে কেন্দ্র থেকে আমার এলিমেন্টসগুলো চারিদিকে কিন্তু ছড়িয়ে গেছে। এখানে যদি আর একটা দেখি, এই যে কেন্দ্রে কিছু থাকবে এবং কেন্দ্রের চারিপাশে আমার এলিমেন্টসগুলো ছড়িয়ে যাবে। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে, অবশ্যই কিন্তু এটা কমেন্টসে লিখবেন, যে আমাদের ইউনিভার্স, আমাদের সূর্যকে কেন্দ্র করে যে চারিদিকে যে গ্রহগুলো ঘুরছে, উপগ্রহগুলো ঘুরছে, এটা কোন ব্যালেন্স, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক না রেডিয়াল? এটা কিন্তু অবশ্যই কমেন্টসে লিখবেন। এই ছিল আমাদের রেডিয়াল ব্যালেন্স। এখন আসল খেলা, তুমি তো ডিজাইন করলে, কিন্তু কিভাবে বুঝবে তোমার ডিজাইনটা আসলে ব্যালেন্স হয়েছে কিনা? এখানে আমি আজ তোমাকে 2টা ট্রিক্স বলবো। এই 2টা ট্রিক্স তুমি ফলো করবে। তোমার ডিজাইন যখন শেষ হবে তুমি 2টা ট্রিক্স ফলো করে দেখবে। প্রথম ট্রিক্সটা হচ্ছে তোমার ডিজাইনটা 80% ব্লার করে দেখবে। যদি ব্যালেন্স লাগে তোমার চোখে তাহলে ব্যাস তোমার ডিজাইন পারফেক্ট। এবং দ্বিতীয় নাম্বার ট্রিক্স হচ্ছে তুমি ফ্লিপ করবা ভার্টিক্যালি এবং হরিজন্টালি, দেখবে কোথাও ইমব্যালেন্স দেখাচ্ছে কিনা। এখন যদি ব্যালেন্স লাগে এই 2টা ট্রিক্স ফলো করে, তাহলে ব্যাস তোমার ডিজাইন পারফেক্ট ব্যালেন্স আসবে। তো তুমি যদি এই ব্যালেন্সের এই 3টাই ফলো করে তুমি ডিজাইন করো, তাহলে তোমার ডিজাইন 1 থেকে 100-তে চলে যাবে, আমি গ্যারান্টি দিলাম। দেখবে আগের থেকেও কত তোমার ডিজাইন ক্লিন, প্রফেশনাল লুক দেই। যদি এই ভিডিও তোমার কাছে হেল্পফুল মনে হয় তাহলে লাইক করো, চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকন প্রেস করে অল করে দিও, কারণ নেক্সট ভিডিওতে আমি আনছি কন্ট্রাস্ট নিয়ে। যদি তুমি কন্ট্রাস্ট মিস করো তাহলে পস্তাবে। তো একটা প্রশ্ন থাকলো, তোমাদের এই ব্যালেন্সের ভিতরে কোন টাইপটা সবথেকে বেশি ভালো লাগছে, সিমেট্রিক, অ্যাসিমেট্রিক না রেডিয়াল? কমেন্টস করে দিও।